সব মেয়েরই স্বপ্ন যেন বিয়ের পর সে স্বপ্নের রাজকুমার পায়। পূজাও সেই স্বপ্ন নিয়ে করণকে বিয়ে করে নিজের ছোট্ট শহর ছেড়ে মুম্বাই এসেছিল। একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে। কিন্তু যে মেয়েরা এসব ভাবে না তারা মঙ্গলসূত্র বিক্রি করে চলে আসে না। আমি বিক্রি করিনি। এর মধ্যে একমাত্র লেডি স্পেশালের সহযাত্রীরাই তার সব বাধার মধ্যে সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। তো যার নাম উঠবে প্রথম প্রাইজ তার। এটা পেয়েছে পূজা। মঙ্গলসূত্র নিয়ে তারপর বাড়ি যাব, মাও চলে আসবে হয়তো। বাবলি চাড্ডার এটাই বিশ্বাস যে জীবনের ছোট ছোট মুহূর্ত থেকেই বড় বড় আনন্দ পাওয়া যায়, কিন্তু ছোট ছোট মুহূর্তের মধ্যেও কখনো কখনো বড় মুশকিলের মোকাবিলা করতে হয়। ফ্রাইডের মধ্যে বাচ্চাদের ফিস জমা করে দিন, নইলে আমি বাচ্চাদের স্কুলে অ্যালাউ করব না। তুমি যে ওই টাকাটা পেয়েছো না, ওটা তুমি আমাকে দিয়ে দাও। কি পূজা, তুমি আমার মঙ্গলসূত্রটা নিয়ে নাও না। কিন্তু বাবলি তাদের মতো নয় যারা জীবনের সমস্যায় পড়ে সহজেই ঘাবড়ে যায়। নন্দাও তার বাচ্চাদের ঠিক ততটাই ভালোবাসে যেমন সব মায়েরাই তার বাচ্চাদের ভালোবাসে। কারণ তুমি সবসময় না বলার মতো কথা বলো কেন? কি বলেছি আমি? শুধু একটা মোবাইল ফোনই চেয়েছি তোমার কাছে। 20,000 টাকার মোবাইল? সো প্লিজ গীতিকে এত দামি গিফট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর নন্দারও তার বাচ্চাদেরকে নিয়ে একই ভয় হয় যা সব বাবা মারই হয়ে থাকে। শুভা তার 25 বছরের চাকরির জীবন খুব খুশির সাথেই কাটায়। খামতি শুধু একটা জিনিসেরই ছিল, বিপুলের সাথে সময় না কাটানোর। কালই উনি রিটায়ার করছেন। রিটায়ারমেন্টের সাথে তার এই খামতিটাও আর থাকবে না। এই 25 বছরে আমার প্রত্যেকটা দুঃখ, প্রত্যেকটা অসুবিধায় আমার স্বামী আমার রক্ষা কবচের মতো ছিলেন। কিন্তু হঠাৎ একদিন একটা ফোন কল তাকে অস্বস্তিতে ফেলে দিল। হ্যালো, ওনার মিসেস মারা গেছেন। কি? দিদি, দিদিমণি, দিদি মালি এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে বলো যে তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, ওকে আগের বারও বলেছিলাম। আচ্ছা। হ্যালো, আমরা আরসিটিসির পক্ষ থেকে বলছি। আমাদের সামার বোনান্সা অফার আপনার গরমের ছুটি কাটাবার সব থেকে ভালো। চাই না আমার, চাই না, থ্যাংক ইউ ভেরি মাচ, চাই না আমার। কথাটা তো শুনুন। Hi, this is Bipul Joshi. I'm sorry I can't take your call right now. Please leave a message and I will get back to you as soon as I can. Thank you. আরে বসু তুই। হ্যালো মা, কেমন আছো তুমি? ঠিক আছি মা, তুই সকাল সকাল এলি যে? এমনি, নিতিন ব্যাঙ্গালোরে গেছে, স্যাটারডে সানডেও ছুটি থাকে, আর বাবাও তো এই সময় পুনেতে থাকে। আমি ভাবলাম যাই, তোমার সঙ্গে দেখা করি, একটু সময় কাটানো যাবে। তাছাড়া আমিও তো দেখি রিটায়ারমেন্টের পর তুমি কি করছো। কি হয়েছে মা, শরীর খারাপ নাকি? না না, তেমন কোনো ব্যাপার না। বলো না কি হয়েছে, কিছু তো হয়েছে। একটু ডিস্টার্ব হয়ে আছি। কেন? একটা অদ্ভুত ফোন এসেছিল। ফোন? কার ফোন? এতটাই ঘাবড়ে গিয়েছিল যে চায়ে চিনির বদলে নুন দিয়ে ফেলেছিল, আর তারপর চাটা খাওয়ার পর না মুখটা দেখার মতো হয়েছিল। পূজা, আর বলিস না। পূজা, কি হয়েছে? কেন চেঁচাচ্ছ মা? চেঁচেছি মানে? কেন চেঁচেছি মানে কি? হ্যাঁ, এটা কি? বোতাম কোথায়? বোতামটা কোথায়? তুমি চাকরি করতে শুরু করেছো বলে বাকি সব ভুলে যাবে। কে করবে এটা? আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। এখন বোতাম লাগাবে, এখন লাগাবে বোতাম যখন আমি অফিস যাচ্ছি। তো অন্যটা পড়ে যাও না। তর্ক করবে না আমার সাথে, বুঝতে পেরেছো? মার সাথে ডানা গজিয়েছে, তোমার কথা ফুটেছে। বলবো তোমার কাহিনী, বলবো ওনাকে মঙ্গলসূত্র নিয়ে তোমার মিথ্যে কাহিনী। কারণ আমি তোমায় মিথ্যে বলিনি। মিথ্যে বলিনি, মিথ্যে বলিনি তুমি। হ্যাঁ, কি বলেছিলে তুমি? কি জানো? গেটে দাঁড়িয়েছিলে তুমি, ট্রেনের গেটে দাঁড়িয়েছিলে, তাই না? আর ওটা ছিনিয়ে নিয়ে চলে গেল। আচ্ছা, কি হলো তারপর বলো? ওই আমি ট্রেনের গেটে দাঁড়িয়েছিলাম, পার্সে ফোন। আচ্ছা, কেমন করে দাঁড়িয়েছিলে বলো? কেমন করে দাঁড়িয়েছিলে গেটে? কেমন করে দাঁড়িয়েছিলে বলো না।
আমি দেখো না কাম করে দাঁড়িয়েছিলে। আমি হ্যাঁ কিভাবে? এইরকমই তারপর কি হলো? পার্সে ফোন ছিল। হ্যাঁ তারপর? আর ওই ফোন বাজছিল। তো কফি। কি হলো মা, তুমি এইটুকু ব্যাপারের জন্য এত চিন্তা করছো? কেউ হয়তো মজা করেছে। আর তুমি জানো আজকাল এই রেডিও স্টেশনের লোকেরা কত কল করে, কখনো কাউকে মুরগি বানাবার জন্য, কখনো কাউকে বোকা বানাবার জন্য। তুমি বাড়িতে থাকতে না তো, তাই। হ্যাঁ, অভ্যেস হয়ে যাবে হয়তো ধীরে ধীরে সব। হ্যাঁ তো অভ্যেস করে নাও, খুব বিরক্ত করে এরা। বিস্কিট খাবি? না, আমরা বাইরে যাচ্ছি, এবার একটু শপিং টপিং করো তো। হ্যাঁ, তোর বাবার শার্টটা পুরনো হয়ে গেছে, আমি সেদিনই ভাবলাম নেব বলে। তাহলে চলো। আর হ্যাঁ, খাবারটাও কিন্তু বাইরেই খাবো। চল, কফিটা শেষ কর আগে। বাঁধন নেই এই কাহিনীতে, কেউ শুনবে না, কেউ মানবেই না। আর তোমার মাও মানবেন না। তাহলে চলো ওনাকে জিজ্ঞেস করি। কারণ প্লিজ মাকে বলো না। কেন? এসো না ওনাকে বলি, দেখি না উনি কি বলেন। না এসো। প্লিজ কারণ। আরে মা। হ্যাঁ বাবা। আপনি কি দিনরাত কিচেনের কাজ করে যাচ্ছেন? আসুন আপনাকে একটা কাহিনী শোনাই। আরে বাবা। আরে উঠুন না, উঠুন উঠুন। আচ্ছা, একটা কাহিনী শোনাই আপনাকে, অনেক লম্বা কাহিনী এটা। আরাম করে বসে শুনুন। বসুন। তো মনে করুন একটা মেয়ে। হ্যাঁ হ্যাঁ। যেমন আপনার পূজা আর তার স্বামী, যে খুবই নোংরা, দুশ্চরিত্র আর বদমেজাজি মানুষ। যেমন আমি। তুমি দুশ্চরিত্র কোথায় বাবা? আর আপনি গল্পটা তো শুনুন, শুনুন তারপর। এই যে পূজা, সে খুব অসহায়, নির্যাতিতা, বেচারি একটা মেয়ে। সেটা চাকরি করে। আর একদিন লোকাল ট্রেনে একটা গুন্ডা তার গলার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। পুলিশ ওই চোরটাকে ধরে ফেলে, আর তার সাথে সেই লোকটাকেও, যার কাছে ওই মঙ্গলসূত্রটা ছিল। তারপর পূজাকে পুলিশ স্টেশনে ডাকা হলো। ভালো করে শুনবেন, কাহিনীতে নাটকীয় পরিবর্তন আসছে। এরপর পুলিশ স্টেশনে পূজার সামনে সেই চোরটা আর সেই লোকটা যার কাছে মঙ্গলসূত্রটা ছিল। আর ওই লোকটা যে নাকি মঙ্গলসূত্র কিনেছিল চোরের থেকে, সে পূজার বন্ধুর স্বামী। আচ্ছা। তাহলে কি দাঁড়ালো? ওই মঙ্গলসূত্রটা পূজার বন্ধুর গলায় আছে, কিন্তু পূজার বন্ধু এটা জানেই না যে ওটা চুরির মঙ্গলসূত্র। তো পূজা নিজের বন্ধুর স্বামীকে বাঁচানোর জন্য নিজের মঙ্গলসূত্র দান করে দিল। আচ্ছা। আর এই গল্পটা এখানেই শেষ হয়নি, কিন্তু কাহিনী এখানেই শেষ নয় মা। পূজার স্বামী করণ পূজাকে বলে যে ওই মঙ্গলসূত্র ফিরিয়ে আনতে হবে, আর যদিও ওই মঙ্গলসূত্র ফিরিয়ে না আনতে পারে, তাহলে ও কপালে টিপ পড়তে পারবে না আর বিধবার মতো থাকতে হবে। কিন্তু পূজা বুদ্ধিমতী, চালাক মেয়ে। ওর লোকাল ট্রেনের বন্ধুদের সাথে লটারি খেলে, তার মানে ফাটকা। ওর মাথায় একটা বুদ্ধি এলো, যদি ফাটকায় ওর টাকাটা পেয়ে যায়, তাহলে ওই টাকা দিয়ে ও মঙ্গলসূত্র কিনবে আর স্বামীর মুখে ছুঁড়ে মারবে। আর অদ্ভুতভাবে লটারিটা পেয়েও গেল। আর এখানে গল্পটা মোড় নিল। ওই যে পূজার বন্ধু, যার গলায় পূজার চুরি যাওয়া মঙ্গলসূত্রটা ছিল, তারও পয়সার ভীষণ দরকার পড়ে গেল। তখন ও কি করলো? পূজার কাছ থেকে লটারির টাকাটা চাইলো। তখন বদলে পূজা কি করলো? কি করলো? ওর গলায় যে মঙ্গলসূত্রটা ঝুলছিল সেটা পূজা নিয়ে নিল। এটাই ভাগ্যের খেলা, তাই নয় কি? পূজার কাছে তার মঙ্গলসূত্র আবার ফিরে এলো। আচ্ছা, এটা কোন সিরিয়াল? এই সিরিয়ালটার নাম নির্বোধ স্বামী। খুব অদ্ভুত নামটা তো। চলবে না। একদম ঠিক বলেছেন মা, এটা চলবে না, বেশি দিন একদম চলবে না। আপনি জানেন এই কাহিনীটা কার? কার? আপনার মেয়ের। কি? না না না,
আপনি শুধু শুধুই ঘাবড়ে যাচ্ছেন। আমি বলতে চাইছি ও এই কাহিনীটা লিখছে একটা সিরিয়ালের জন্যে। আচ্ছা আচ্ছা, এটা তো ভীষণই ভালো কথা। ছোটবেলা থেকেই ওর কাহিনী লেখার শখ আছে। তাহলে সেটা বিয়ের আগে আমাকে বলেননি কেন? বাবা বাবা আমি ওর বই বার করে দিতাম তাহলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। পূজা, এই গল্পটাকে একটু পাল্টাও, মিথ্যেটাকে সরিয়ে সত্যিটাকে নিয়ে এসো। তা নইলে এই গল্পের ক্লাইম্যাক্স আমি বদলে দেব খুব তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। নাও বাবলি, 500 টাকার রিচার্জ করে দিয়েছি, সারা মাস চালাতে হবে কিন্তু। আরে আমি কি করব, আমি তো মিস কল করে কথা বলি না। হ্যাঁ, কখনো কখনো কোনো কিপটে ফোন তুললে চার্জটা কাটা যায়, তা নালে ঠিক আছে। আচ্ছা শোনো, বাড়িতে ডিম শেষ হয়ে গেছে, আমি ডিম আনতে যাচ্ছি, তুমি খাবার তৈরি করো। আরে শোনো শোনো, হ্যাঁ। তুমি গত জন্মে মুরগি ছিলে নাকি? প্রতি রবিবারই ডিমের কথা বলো। আচ্ছা তাড়াতাড়ি এসো, আমরা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাব। আরে বাবা, কেন যাচ্ছিস শুধু শুধু পয়সা নষ্ট করতে মাল্টিপ্লেক্সে? আজকে তো ঘরে বসেই দারুণ সিনেমা দেখা যাবে, কমেডি বই। শুধু শুধু পাঠালি ওকে। জানো তো মা, ওখানে জিজ্ঞেস করবে যে কটা ব্রেক ছিল। আরে জানি, ওটা আমিও জানি। আর সব ব্রেকে একটা SMS করো সবার প্রথমে, আর তারপর যে সবচেয়ে বেশি ঠিক উত্তর দেবে না, সে একটা গাড়ি পাবে পুরস্কারে, একদম নতুন। আরে কি বলছো মাসি? আরে টনি, টিটো, যা গিয়ে বাবার মোবাইলটা নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আজ সবাই মিলে SMS করব, কেউ না কেউ তো পাবে নিশ্চয়ই। চলো চলো, টিভি মাসি চালাও, মাসি টিভি চালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 তাড়াতাড়ি। আরে এসো না, টনি, টিটো ফোনটা নিয়ে আয়। এটা আবার ফেলেছে। আরে কোন চ্যানেল, কোন চ্যানেল? আরে চ্যানেলটা তো দে। গীতি, আরে কোথায় যাচ্ছিস তুই? বন্ধুর বাড়ি, নোটস নিতে হবে। নোটস সানডেতে? ইংলিশের। কি নাম ফ্রেন্ডের? বৈশালী। বৈশালী? আগে তো কখনো নাম শুনিনি। অঙ্কিতা, রিদিমা, নেহা, এদের নাম শুনেছ? এরা সবাই আমার বন্ধু। কিভাবে কথা বলছিস তুই? তুমি কিরকম কথা বলছো? কত প্রশ্ন করছো, মনে হচ্ছে আমি কিছু ঠিকই করি না। তোমার তো আমার উপর বিশ্বাসই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত গাল ফুলানোর কোনো প্রয়োজন নেই। আয় খেয়ে তবে যা, আয়। আমার খিদে নেই, আমি খাবো না। আয় না, তোর ফেভারিট ভেন্ডি বানিয়েছি, আয়। এসে খাবো। আয়, আমি খাইয়ে দেবো আজ, আয়। অবস্থা দেখেছিস নিজের? কি চেহারা বানিয়েছিস? হ্যাঁ, না টাইমে খাওয়া, না টাইমে শোয়া। আমাকে তো কখনো ভালোবেসে এমন খাওয়াও না তুমি। আয়, তোকেও খাওয়াচ্ছি, আয়। পর নয়তো পিঠে পড়বে। কি হলো? মা, অনেক দেরি হয়ে যাচ্ছে, এসে পুরোটা খেয়ে নেবো, প্রমিস। গীতি। আমাকে এক্ষুনি বেরোতে হবে, বাই। বাই বাবা, মন দিয়ে পড়। গীতি, তাড়াতাড়ি আসিস। নাম কি বললো ফ্রেন্ডের? বৈশালী না? ফোন করে জিজ্ঞেস করে নাও না। তোমাকে আর বাবাকে কি সুন্দর দেখাচ্ছে না ছবিতে? কিন্তু মা, মানতেই হবে, তুমি না আজও একই রকম আছো, কিন্তু মা বাবা বদলে গেছে। না, তোর বাবা সেরমই আছে। আমি সত্যি বলছি, তুমি দেখো, তাই না? বাবাকে ফোন করছো? হ্যাঁ, কাল থেকে একবারও ফোন আসেনি, আজ পর্যন্ত কখনো এমন হয়নি। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। কেন চিন্তা করছো? কাল সকালে তো চলেই আসবে।
আমাদের পুরো ডিপার্টমেন্টকে অ্যাকাউন্টসের নতুন ব্যাপার স্যাপার জানার জন্য ট্রেনিং নিতে হবে। সরি স্যার। তো প্রতিদিন দিনে 2 ঘন্টা করে। সরি স্যার। তো প্রতিদিন এই প্রোগ্রামের জন্য 2 ঘন্টা করে। আপনি এক কাজ করুন, ধরে নিন বাড়ি থেকে হবে। হ্যালো হ্যালো মা, মা জানো মা, দিদি না মা, হ্যালো। হ্যাঁ মা, জানো তো মা, কি করেছে জানো মা? আমি বাড়ি এসে কথা বলবো। বলি বলছিস তুই মাকে? হ্যাঁ মা, জানো ও না। আমি দেখো, আমি বাড়ি এসে কথা বলবো। তো এক কাজ করি, আমরা সব বাইরে যাই, আপনি আরামে কথা বলুন, অফিসের কাজ তো হতেই থাকবে। জানো মা, দিদি কি করেছে জানো মা? জানো ও না, বলবি না। দেখো আমি বললাম তো, আমি বাড়ি এসে কথা বলবো। রাখো এখন। সরি স্যার। ঠিক আছে, আজ তুই চলে যা। লজ্জা করে না তোর? মা, এটা তো শুধু ট্যাটু, আর আজকাল তো সবাই করে। আমি তো হাতেই করিয়েছি, বাকিরা সবাই তো। চুপ চুপ। কি হয়েছে? শুভম, হ্যাঁ? এসো। এই দেখো, দেখো কি করেছে, দেখো না। কি? দেখো না, দেখো। এর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে তুমি? এটা ট্যাটু, ট্যাটু। হ্যাঁ আমি জানি এটা ট্যাটু, এটা কয়েকদিনের মধ্যে তো উঠে যাবে, তাই না গীতি? হ্যাঁ বাবা, উঠে যাবে। কি হলো? কি হলো? না উঠবে না, এটা পার্মানেন্ট। মা, এত চিন্তা করছো কেন? বাবা চলে আসবে তো। আরে কেমন করে চিন্তা করবো না? প্রতিবার সকালে চলে আসে, আজ সন্ধে হয়ে গেল, একটা ফোন অবধি করেনি। ওর তো কোনো চিন্তাই নেই যে আমি। আচ্ছা প্লিজ, তুমি এবার চিন্তা করাটা বন্ধ করো। আমি নিতিনকে বলছি খোঁজ নেওয়ার জন্য। আজ জেনে গেছি আমি কত চিন্তা করে ও আমার জন্য। ওর তো চিন্তাই নেই যে বেঁচে আছি না মরে গেছি। আচ্ছা এসে গেছে, আমি তোকে পরে ফোন করছি। চলো ঠিক আছে। কি হয়েছে? একটা ফোনও করনি সকাল থেকে আমাকে। কি হলো? কি হয়েছে? যখন থেকে গেছো একটা ফোনও করনি। এমন কি জরুরি কাজ ছিল তোমার পুনাতে? আমি এখানে চিন্তায় মরে যাচ্ছি, এটা হয়ে গেল ওটা হয়ে গেল তোমার। আজ আমি বুঝে গেছি তোমার কোনো চিন্তা নেই আমাকে নিয়ে। আমি বেঁচে থাকি কি মরে গেছি কোনো চিন্তা নেই তোমার। আই এম সরি শুভা। আরে তোমার তো গায়ে জ্বর। সেরকম কিছু না। মঙ্গলা, আরে, কোনো ওষুধ খেয়েছো? মঙ্গলা, আরে জল কিছু নিয়ে আয়, হয়নি ওষুধের বলছি তো। বাক্সটা নিয়ে আয়। সামান্য একটু টায়ার্ড আছি ব্যাস। ক্রসিন তো খেয়ে নিতে কমসে কম। তুমি একটু চুপ করো শুভা। চুপ করো। আরে আমি এখনো বেঁচে আছি। আমি মরে গেলে দেখো সবকিছু চুপই হয়ে যাবে। এই নাও তোমার 2টো কুরিয়ার এসছে। কারোর ফোন এসেছিল? হ্যাঁ একটা ফোন এসেছিল, জিজ্ঞাসা করছিল মিস্টার যোশী আছে বাড়িতে। আমি বললাম না, কোনো মেসেজ থাকে তো আমাকে দিয়ে দিন। জানো কি বললেন? উনি বললেন তোমাকে বলে দিতে মিসেস যোশী নাকি মারা গেছেন। আমি বললাম আমি তো ওনার স্ত্রী। লোকে সব অদ্ভুত মজা করে।
জল জ্যান্ত বেঁচে থাকা তোমার স্ত্রীকে শোভা, বসো বসো। ওই ফোন কল কোনো মজা ছিল না।